জান্নাতুল মুনওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো জান্নাতুল বাকি। মহামান্বিত এই জায়গাটি মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত মুসলিম জাতির কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। জান্নাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রাচীনতম এবং প্রথম মুসলিম কবরস্থান। এই কবরস্থানটি আরবিতে বাকিউল গরকাত বা মাকবারাতুল বাকি নামে পরিচিত। 622 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, সে সময় এই কবরস্থানের জায়গাটি সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল। মসজিদে নববী নির্মাণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের স্থানটি দুজন এতিমের কাছ থেকে কিনে নেন। পরবর্তীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসাদ বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাফনের জন্য এই স্থানটি নির্ধারণ করেন। জান্নাতুল বাকির সূচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে। তার দুধ ভাই উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলে সাহাবে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন তাকে কোথায় দাফন করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গরকাতে দাফন করার জন্য। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্থানে শায়িত করা হয়। এর ফলশ্রুতিতে উমাইয়া বংশের খলিফা প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে বর্ধিত করে জান্নাতুল বাকি অংশ করে নেন। এই কবরস্থানটিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীপুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি পরিবারের বহু সদস্যকে সমাহিত করা হয় এই ঐতিহ্যবাহী পবিত্র কবরস্থানটিতে। শুধু তাই নয়, পবিত্র এই সমাধিস্থলে প্রায় 10,000 সাহাবার কবর রয়েছে, কিন্তু কোনো কবরই চিহ্নিত নয়। হাদিস শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রতিদিন শেষ রাতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং জিয়ারতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশ্য থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে মিলিত হব। আল্লাহ তুমি বাকিউল গরকাতবাসীদের ক্ষমা করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় এই পবিত্র কবরস্থানটি মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকের জন্য অত্যন্ত বরকতময় একটি স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতুল বাকি সম্পর্কে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি উঠে জান্নাতুল বাকিতে যান এবং দীর্ঘক্ষণ দোয়া করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হন এবং জান্নাতুল বাকিতে দোয়ারত অবস্থায় তাকে দেখতে পান। তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতে লাগলেন, আপনার রব আপনাকে হুকুম করেছেন আপনি জান্নাতুল বাকিবাসীদের কাছে যাবেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। এমনকি সহিহ তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তি জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব, তারা আমার সঙ্গে একত্রিত হবে। তারপর আমি মক্কাবাসীদের জন্য অপেক্ষা করব, তারা মক্কা মদিনা মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। বর্তমানে প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর হজ পালনে এসে কোনো হাজির মৃত্যু হলে তাদেরকে দাফন করা হয় পবিত্র জান্নাতুল বাকিতে। তবে মদিনা শহরে কারো মৃত্যু হলে তাদেরও দাফন কার্য এখানে সম্পন্ন করা হয়। ফজর ও আসরের নামাজের পরে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয়। এ সময় পুরুষ জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন। ইসলামী শরীয়তে নারীদের কবরস্থান জিয়ারত করা বৈধ নয়। হাদিস বিশারদগণ কবর জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিত করার প্রতি কাউকে নির্দিষ্ট না করে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন। মদিনা এলে এখানে ঘুমিয়ে থাকা সকল ব্যক্তির কবর জিয়ারত করতে এবং তাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে মুমিনরা একবার হলেও এই পবিত্র কবর স্থানটিতে আসেন। এরকম গুরুত্বপূর্ণ সব তথ্য থাকবে আমার চ্যানেলে।